আলোর উৎসবে অন্ধকার পথে ঘুরে ঘুরে নরসেবায় ব্রতী হয়েছে গয়েশপুরের বেশ কিছু যুবক। শুনলে মনে হবে এটা কোনো খবর নাকি। গোটা বাংলা আজ আলোর উৎসবে মেতে উঠেছে। বিভিন্ন মণ্ডপে মণ্ডপে প্রতিমা দেখতে ভিড় দর্শনার্থীদের। আর ঠিক সেই সময় কল্যাণীর গয়েশপুরে খুশির খবর নামে স্বেচ্ছাসেবী সংস্থার বেশ কিছু সদস্যরা বিভিন্ন স্টেশনে ও অন্ধকার রাস্তায় ঘুরে ঘুরে ভবঘুরে মানুষদের সেবা করার সংকল্প গ্রহণ করেছে। জানা যায় বিগত ২ বছর ধরে কল্যাণী সহ পার্শ্ববর্তী অঞ্চলে ভবঘুরে মানুষদের সেবা করে আসছে সংগঠনের সদস্যরা। আর সেই চিত্র ধরা পড়ল বার্তা কল্যাণীর ক্যামেরায়। এদিন গয়েশপুর তালতলা মোড়ে এক ভবঘুরে ব্যক্তিকে চুল দাড়ি ও হাত পায়ের নখ কেটে সাবান দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র এবং জুতো পরিয়ে খাবারের বিশেষ ব্যবস্থাও করলো। প্রসঙ্গত এই ভবঘুরে মানুষগুলো হয়তো কোনো মায়ের সন্তান, কারুর ভাই বা দাদা, হয়তো সমাজে তাদের একদিন স্থায়ী ঠিকানা ছিল। আজ হয়তো ভাগ্যক্রমে তারা ভবঘুরে হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর এই মানুষগুলোর সেবা করার সংকল্প নিয়েছে গয়েশপুরের বেশ কিছু যুবক। তাদের কাছে পুজোর আনন্দের চাইতে বড় ভবঘুরে মানুষগুলোর সেবা করা। বিশেষ করে পুজোর দিনগুলো এই মানুষগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন বস্ত্র পরিধান করুক এবং ধীরে ধীরে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আমরাও ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করি। ঠিক ভারসাম্যহীন মানুষ এরা রাস্তায় ঘুরে বেড়ায়, স্টেশনে ঘুরে বেড়ায়, রোডে ঘুরে বেড়ায়, ঠিক মতন খাবার পায় না, এমনকি ডাস্টবিন থেকেও খাবার তুলে খায়। আর এই কাজটা আমাদের শুধু আজকে পুজো বলে না, এই কাজটা দীর্ঘ প্রায় ২.৫-৩ বছর প্রায় হয়ে গেল আমরা এই কাজটার মধ্যে যুক্ত আছি। আমাদের এই খুশির খবরের যে কাজটা আছে আর কি, শ্রোতা দরকারের যে কাজটা, এই কাজটা দীর্ঘদিনের কাজ। এবার শুধু হয়তো আমরা আজকে দেখলাম বলে আজকে করছি এরকম না, আমরা সপ্তাহে ৩ থেকে ৪ দিন বেরাই। এমনকি কল্যাণী স্টেশন থেকে শিয়ালদা অবধি, আর এইদিকে কল্যাণী থেকে হয়তো কৃষ্ণনগর অবধি এই চত্বরটা আমরা পুরো বেশিরভাগ কাজ করি। আর বেশি কাজ করি হচ্ছে আমরা রানাঘাট স্টেশন, নয়াটি স্টেশন, তারপর হচ্ছে ব্যান্ডেল, এগুলো জংশন স্টেশন। এই জংশন স্টেশনে এই মানুষগুলোকে বেশি পাওয়া যায়, যারা মানসিক ভারসাম্যহীন মানুষ। এমনকি আজকে আমরা এই রাতের অন্ধকারে এনাকে আমরা পেয়েছি ঠিকই, কিন্তু আমরা প্রথম চাকদায় কাজ করেছি। চাকদায় কাজ করে আসার সময় তালতলা মোড়ে আমাদের কাছে জামা প্যান্ট ছিল, খাবার ছিল, সবই ছিল। এবার তখন ভাবলাম যে রাতের অন্ধকারে এই মানুষটা তো মানসিক ভারসাম্যহীনই মানুষ, তা আমরা যাওয়ার সময় যখন এনাকে আমরা দেখলাম, দেখে ভাবলাম যে এনাকেও পরিষ্কার করা উচিত, এনাকেও একটা কাজ করা উচিত। সেই ভেবে আমরা আজ পুজোর মধ্যে আমরা দাঁড়িয়ে আমরা আমাদের কাজ শুরু করে দিলাম। বললাম, এনাকে প্রথম ধরা হলো, প্রথমে কিছুতেই উনি মানতে চাইতেছিল না, কেন এটা মানেও না, যারা মানসিক ভারসাম্যহীন কিছুতেই মানতে চায় না, এদেরকে বুঝাতে হয়। তারপর আস্তে 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 লাস্টে বুঝতে পারে যে আমরা এনার ভালো করছি। এনার প্রথম ধরার পর চুল কাটা হলো, দাড়ি কাটা হলো, স্নান করানো হলো, তারপর খাওয়ার দাওয়ার দেওয়া হলো। তারপর তো দেখতেই পারলেন আপনি। আমাদের উদ্দেশ্যটা সোশ্যাল ধরা, সাইডে কিছু করি মানুষের জন্য, যে মানুষ যে জিনিসটা করলে আরো 10টা লোকের উপকার হবে, সেটাই চিন্তা ভাবনা নিয়ে আমরা সবাই মিলে এগিয়েছি। পরবর্তী গন্তব্য কি আছে? পরবর্তী এই কাজগুলোকে আরো ভালোভাবে করা, আরো সমাজে লোকের সামনে তুলে ধরা। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ প্রামাণিক। আপনাদের সংস্থার নাম কি? খুশির খবর।